সরি, আগে তো চাটতো, চুষার অপশন ছিল না, তাই দেখি ভরপুর চুষে। মিডিয়া হাউস গুলো আছে, এরা তো চুষার উপরেই থাকে, সকাল থেকে চুষা শুরু করে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত থাকে। কার পাতে দুর্গন্ধ, কে কখন গোসলে গেল, ভাত আজকে কোন জায়গাতে খাইছে, কোন হোটেলে খাইছে, কয় মিনিট ধরে ভাত খাইছে। চাটুকার মিডিয়া হাউস গুলো সামনে নির্বাচনকে কেন্দ্র করে একমাত্র বাইক হয়ে গেছে কালপ্রিট। বাইক নিষিদ্ধ। বাসের সেফটি সেটাকে এনশিওর করবে কে? যারা সচেতন নাগরিক আছেন, যারা চাটুকার না, তারা সবাই আসলে বিষয়গুলো নিয়ে আপসেট বা দেখতেছেন, বিষয়গুলোকে আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো না। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। সামনে তো নির্বাচন চলে আসছে, ভোট দিবেন না নাকি ভোট দেওয়ার জন্য প্রার্থী খুঁজে পাচ্ছেন না? কিন্তু মজার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ সরকার যা শিখাই গেছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ঠিক তাই কিন্তু অ্যাপ্লাই করতেছে, তাই কিন্তু আসলে রিপিট করার চেষ্টা করতেছে। আমি জানি না ওনার কি নিজস্ব কোনো থিঙ্কিং নাই নাকি। কথা হচ্ছে যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে একমাত্র বাইক হয়ে গেছে কালপ্রিট। বাইকটা এমনিতেই সবসময় কালপ্রিট গভর্নমেন্টের কাছে, বাংলাদেশ গভর্নমেন্টের কাছে। কারণ বাইকের উপরে যত সব মামলা, যত ধরনের নিয়ম কানুন, মামলা, নিষেধাজ্ঞা, সবকিছু বাইকের উপরে চাপায় দেয় সরকার। আমি বুঝি না কেন। হ্যাঁ, বাইক একটা সহজ মাধ্যম, যেটা দিয়ে সহজে যাতায়াত করা যায়, চিপা চাপা দিয়ে অকারেন্সও করা যায়। ওকে ফাইন, মেনে নিলাম আমি সেটা। কিন্তু অকারেন্স কি বাস দিয়ে করে না, রিক্সা দিয়ে করে না, হেঁটে হেঁটে করে না, ওগুলোর তো কোনো কিছু করে না। এই একমাত্র বাইক আমাদের, যারা আমরা একটু সহজে চলাফেরা করার জন্য বাইক ইউজ করি, তাদের উপরে নিষেধাজ্ঞা দিয়ে দিল গভর্নমেন্ট। 10 তারিখ রাতের 12টা মানে 11:59 থেকে 13 তারিখ রাতের 11:59 পর্যন্ত বাইক চলাচল নিষিদ্ধ। বাহ বাহ, ইন্টারিম, বাহ বাহ বাহ। এই দেশের এই ইন্টারিম বলেন আর যাই বলেন, আর পুলিশ তো সব এক একটা, বললাম না আমার সকাল সকাল মুখটাই খারাপ হয়ে যাবে, মুডটাই খারাপ হয়ে যাবে। এরা শুধু একটু কমন পাইলেই হয়েছে, বাইকের ধৈরা পারলে লয়ে যাবো বাড়িতে। পুলিশগুলো নিজেদের আসলিয়াত আসলে কখনো ঢাইকা রাখতেই পারে না। যেমন গতকালকে পরশুদিন যা দেখলাম রাস্তাঘাটে মারামারি, তখন হচ্ছে যে তারা তাদের আসলিয়াত চেহারা দেখাইতেছে, যেটা নিয়ে কথা বলছিলাম। তো 12 তারিখে নির্বাচন, 10 তারিখ রাতের 12টা থেকে বাইক চলাচল বন্ধ। ঢাকায় যারা থাকি, যারা কাজকর্ম করি বা বিজনেস আছে, সবাই কিন্তু মোটামুটি ওই 10 তারিখ 11 তারিখ থেকে ফ্রি হয়ে যাবে, সেটা কিন্তু এরকম না। যেমন আমার কাজ আছে, আমার কাজটা শেষ করে আমার ভোট দিতে যাইতে হলে আমার যাইতেই হবে 12 তারিখ। আমার 12 তারিখ দিনের বেলা আমি যাইতে পারবো ভোট দিতে। আমার যেহেতু বাড়ি ঢাকার বাইরে, তাহলে ওখানে যাইতে হবে। আমার যাতায়াত করার জন্য, আমি যেহেতু সবসময় বাইক চালাই, বা যারা সবসময় রেগুলার বাইক রাইড করে থাকে, বাইকের উপর আসলে ডিপেন্ডেন্সি অনেক বেশি যাদের, তো তারা কিন্তু সহজেই আসলে বাইক ছাড়া মুভ করে না কোনো দিকে। তখন তারা বাইকটাই প্রেফার করে, বিকজ অফ বাসে একটা কেওয়াস থাকে, নানান ঝামেলা। দূরপাল্লার ডেস্টিনেশন না হলে চিটাগং, সিলেট, কক্সবাজার অথবা যশোর, এই সব দূরত্ব মানে লং ডিস্টেন্স যদি না হয়, তাহলে মানুষ আসলে বাসটা অ্যাভয়েডই করে, বাইক দিয়ে সচরাচর চলাফেরা করার চেষ্টা করে। আমার যেহেতু বাসা 50 কিলোমিটার দূরে ঢাকা থেকে, তা আমি প্রেফার করি অলওয়েজ বাইক দিয়ে। আর যেহেতু আমার 12 তারিখে যেতে হবে ভোট দিতে হলে, এবং বাড়ি থেকে আবার ব্যাক করে চলেও আসতে হবে, আমার মানে বাসে আমার উঠে যাইতে হবে। তা আমি যে বাসে করে যাব, রাস্তাঘাটের মধ্যে যদি বাসের উপর একটা কোনো ধরনের ককটেল বোমা ফালায় দেয়, সেটা দায়িত্ব নেবে কে? আর সেটা তো এমন না যে এটা হওয়ার চান্সেস নাই, এটা তো প্রতিনিয়ত একটা কিছু হলে তো বাস টাসের মধ্যে আগুন ধরায় দেয়। রাস্তাঘাটে, মেইন রাস্তা বলেন, শহরের সিটির ভিতরে বলেন, সব জায়গাতেই কিন্তু সেই ঝামেলাটা হয়ে যায়। বাইকে গেলে বাইকের সমস্যা, বাইকের উপর বিধিনিষেধ। আমি বাসে যাব, মানে দেশের এবং জনগণের নিরাপত্তার জন্য বাইক নিষিদ্ধ। কিন্তু এখন আমি বাসের যে সেফটি সেটাকে এনশিওর করবে কে, আর সেটার ড্রাইভার নেবে কে? তখন ওই বাসের যাত্রীগুলোর কি হবে, ওটা সেফটি কে দিবে? আমি জানি না বাইকে কি মারছে গভর্নমেন্টের আর পুলিশের, যার কারণে বাইকের উপরে যত সব সমস্যা। বাসে করে তো আমি যাবো না, ক্রাইসিস মুভমেন্টে তো আমি কখনোই যাবো না বাসে করে কোথাও। বাইক হলে আমি আগে থেকে কোনো না কোনো কিছু করে একটা এদিক সেদিক মুভ করে ফেলতে পারবো, অ্যাটলিস্ট কোনো ধরনের ঝামেলা দেখলে। ইভেন আমার আসা যাওয়ার জন্য সময় লাগবে মাত্র 2 ঘন্টা সর্বোচ্চ, আর ভোট দিতে যতক্ষণ সময় লাগে। আর বাসে গেলে আমি যাব, বাস খুঁজবো, তারপর বাসে ভাড়া বলবে উল্টাপাল্টা, 100 টাকার ভাড়া, বাস বলবে 300 টাকা, যেটা আমাদের ঈদ সিজনে হয় বা একটু ক্রাইসিস মোমেন্ট গুলোতে আমাদের কালচারে এটা হয়ে যায়, যেটা আসলে কন্ট্রোল করতে পারে না এইসব বকাচোদা পুলিশ আর হচ্ছে যে বকাচোদা গভর্নমেন্টরা। সো এই ইলেকশনকে কেন্দ্র করে নানা ধরনের বিনোদন, নাটক সবকিছু চলতেছে এই দেশে। যাদের পাস্ট পোর্টফোলিও আছে তাদেরকে এখনই হচ্ছে যে সবাই মাথার উপর বসে রাখছে, আর যারা নতুন ভাবে আসছে তাদেরকে হচ্ছে যে পিটাইতেছে, রীতিমতো রাস্তায় ফালা পিটাইতেছে। তো এটা কেমন ধরনের নির্বাচন হলো, কেমন সুষ্ঠু নির্বাচন হচ্ছে? আমার মনে হয় যে যারা সচেতন নাগরিক আছেন, যারা চাটুকার না, তারা সবাই আসলে বিষয়গুলো নিয়ে আপসেট বা দেখতেছেন, বিষয়গুলোকে আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো না। কিন্তু দুজন কিন্তু এই একটা চেয়ারে যাওয়ার জন্য কম্পিট করতেছে। তো এখন আমি যদি চাটুকার হওয়ার মতন হয়ে আগে থেকেই চাটতে থাকি, সরি, আগে তো চাটতো, আগে চুষার অপশন ছিল না। প্রশাসন বলেন আরো বেশ গোষ্ঠী বলেন, সবাই আগে চাটতো,
চুষতো, কারণ তাকে চুষার জায়গা ছিল না, তাকে চাটারই জায়গা ছিল তার। আর এখন এটা হচ্ছে চাটার জায়গা নাই, তাই চুষে। তো এই দেশের মানুষজন চাটাচাটি আর চুষের ভিতরেই থাকতে পারবে। একদম তৎপর পুলিশ এই অটোগুলাকে কোনো কন্ট্রোল করে না। রাস্তাঘাটে যে অবস্থা, সেই জিনিসটাকেও সেফটি এনশিওর করাটা ডিএমপির কাজ, এটা গভর্নমেন্টের কাজ না। গভর্নমেন্ট তাকে দায়িত্ব দিয়ে রাখছে, ডিএমপি বসে বসে কি করে চাটে। আর এখন আসছে যে তাকে হচ্ছে যে চুষার জন্য খুব পারফেক্ট মনে হয়েছে, তাই দেখি ভরপুর চুষে। মিডিয়া হাউসগুলো আছে, এরা তো চুষার উপরেই থাকে, সকাল থেকে চুষা শুরু করে একদম ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত চুষতেই থাকে। তো দেখি এখন চুষে আর চাটে, কে পাত দিল কখন, কার পাতে দুর্গন্ধ কেমন হইলো, কে কখন হাঁকতে গেল, কে কখন গোসলে গেল, কে কখন পানি খাইলো, নিজের হাতে ভাত খেলো নাকি অন্যের হাতে ভাত খাইলো, ভাত আজকে কোন জায়গাতে খাইছে, কোন হোটেলে খাইছে, কয় মিনিট ধরে ভাত খাইছে, ভাত কয়টা ছিল, কোথায় মুততে গেল, এগুলো একবার নিউজ। আমাদের চাটুকার মিডিয়া হাউস গুলো, এরা কোনোদিন মানুষ হবে না। আর এদের জন্য আমাদের এই দেশের অবস্থা খারাপ হয়ে গেছে। অন্যায়গুলোকে তুলে ধরবে না, অন্যায়গুলো ঢাইকা দিবে টাকার বিনিময়ে। সংবাদ মাধ্যমের কাম হচ্ছে সত্যটা মানুষের কাছে তুলে ধরা। 17 বছর আগে না, সরি 22 বছর 23 বছর আগে থেকে এই দেশ নষ্ট হওয়া স্টার্ট হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।